ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু ভগবান দুটো জিনিস কখনো পছন্দ করে না। এক হলো ভক্তির চোখের জল, আরেক হলো অহংকার। কেউ যদি চোখের জল ঝরিয়ে ভগবানের চরণে দিতে পারে, ভগবান কিন্তু সেই ভক্তের কাছে নিজে ছুটে যায়, কেননা ভক্তের নয়নের জল ভগবান কখনো সইতে পারে না। এবার চন্দ্রাবলীর ওই চোখের জল যখন ভগবানের চরণে পড়েছে, ভগবান কিন্তু আর থাকতে পারলেন না। ভগবান সেই চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, আর চন্দ্রাবলী ভগবানকে আজ কুঞ্জে নিয়ে গিয়ে মনের সাজে আমার গোবিন্দকে আজ সাজিয়ে দিচ্ছে। ভগবানের সেবা করবেন বলে ভগবানকে সেই কুঞ্জের ভেতর বসিয়ে আজ ভক্তি ভরে তার চরণ দুটি সেবা করছে। মনসাধে সাজাই চন্দ্রাবলী, নিতাই গৌর হরি। সাজাই চন্দ্রাবলী, আজ মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। ওই শূন্য হৃদয় পূর্ণ হলো পাইয়া বনমালী, দেখো সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। এবার গোবিন্দকে কুঞ্জের ভেতরে এনে চন্দ্রাবলী একটি আসনের মধ্যে বসিয়ে আজ ভগবানের সেবা করছে। হরি বল। কনক আসন পাতে আজ বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা, কনক আসন পাতে বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি, কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি। আর নিজ অঙ্গে শাড়ি দিলা আজরিয়া ধ্বনি, আজ সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চন্দ্রাবলী ভগবানকে কাছে পেয়ে মনের সাজে সাজিয়ে দিলেন। ওমা, নিজের শাড়ি ভগবানকে পরিয়ে দিয়েছেন, কপালে সিঁদুরে দাগ লাগিয়ে দিয়েছে, তা সুন্দর করে চন্দ্রাবলী ভগবানকে সাজিয়ে এবার আসনের মধ্যে বসিয়ে ভগবানের সেবা দিচ্ছে। ভগবানের চরণ সেবা করছি মা, আর ভগবানও কিন্তু সেই ভক্তের প্রেমে বাধা পড়ে গেলেন। ভগবানের কিন্তু আজ আর রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না, চন্দ্রাবলীর কুঞ্জেই ভগবান রয়ে গেলেন। এবার এদিকে রাধারানীও আমার সেই কুঞ্জ সাজিয়ে প্রাণনাথের জন্য অপেক্ষা করছে মা, কখন প্রাণবধূ আমার কুঞ্জে আসবে। রাধারানী সুন্দর করে মালা গেঁথে গোবিন্দের জন্য অপেক্ষা করছে, এই বুঝি আমার মাধব এলো। কখনো নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠছে, বলে এই বুঝি আমার মাধব এলো। কিন্তু ললিতা, ওরে ও ললিতা, কোথায় আমার মাধব? আমার মাধব তো আমার কাছে এলো না সখী। আমার মাধব তো কথা দিয়েছিল এই কুঞ্জে আসবে, কিন্তু আসবো বলে সখী আমার কুঞ্জে যে প্রাণনাথ আজ আর এলো না। ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা,
আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু ওরে গাথিনু ফুলের মালা এলো না মাধবা নিশিপ্রা প্রভাত হলো নিতাই গৌর হরি বল হরি বল। এলো না ওরে ললিতা বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা আমি তাম্বুল সাজাই দীপ জ্বালিল মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা আমার প্রাণবধূ আজি আসবে বলে আমার প্রাণ বধূ আসবে মনে রাধারানী বলছে ললিতা কত যত্ন করে মাধবের জন্য কুঞ্জ সাজিয়েছিলাম অনুরাগের সুতো দিয়ে আমি মালা গেঁথেছিলাম আমার প্রাণবধূ এই কুঞ্জে আসবে বলে কিন্তু ললিতা রে, আমার ওই প্রাণনাথ যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। আমার প্রাণবধূ আসবে বলে আমার প্রাণ বধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে কত যতন করে আমি কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে মন্দির করিনু আলা আমার মন্দির করিনু আলা ওরে সখী রে, যে কুঞ্জ তোরা নিজের হাতে সাজিয়েছিলিস, যে মালা আমি নিজের হাতে আমার প্রাণনাথের জন্য গেঁথেছিলাম, যা ললিতা সেই সাজানো কুঞ্জ সেই গাঁথা মালা নিয়ে ওই যমুনার জলে ফেলে দিয়ে আয়। আমার প্রাণনাথ যে আর এই কুঞ্জে আসবে না। যা সখী যা, এই গাঁথা মালা যমুনায় জলে ফেলে দিয়ে আয় সখী। এবার ললিতা বিশাখা কি করেছে মা, যে কুঞ্জ তারা নিজের হাতে সাজিয়েছিল, যে মালা তারা প্রাণনাথের জন্য গেঁথেছিল, সেই সাজানো কুঞ্জ সেই গাঁথা মালা নিয়ে একেবারে যমুনার জলে ফেলে দিল। এসে বলে, এই রায়, আমরা তোকে এতবার করে নিষেধ করলাম, এতবার করে বারণ করলাম যে ওই কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু আমাদের কথা তো তোর শুনলি না। এখন আমরা কি করব বল, তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর সখী। রাধারানী বলছিল, ললিতা রে, তুই তোমার প্রিয় সখী, তুই আমায় বলে দে সখী এখন আমি কি করি। ললিতা বলছে, বেশ তাহলে শোন, তুই এক কাজ কর, তুই বরং এই কুঞ্জের মধ্যে মান করে বসে থাক, এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস, দেখবি তোর প্রাণনাথ এসে ঠিক তোর মান আজ ভাঙিয়ে যাবে। এবার রাধারানী আমার ললিতার কথা মতো সেই কুঞ্জের মধ্যে আজ মান করে বসেছে। নীল বসন দিয়ে বদনখানি থেকে রাধারানী করে বসলেন। কুঞ্জ শনি কোশই মানে নীরা, কুঞ্জ শনি কোশই মানিনী রা, কুঞ্জ শনি কোশই মানে নীরা, কুঞ্জ শনি কোশই
মানিনী রায় কুঞ্জ শনিক সহিমানিনী রায় আজ কুঞ্জ শনি কোশই কুঞ্জ শনি কোশই কুঞ্জ শনি কোশই মান করে বসল ধন মান করে বসল আজ ধনী মান করে বসল ধনী মান করে বসল মান ধনী বিধানাই কমলিনী মান করে বসল ধন মান বিধানাই কমলিনী মান করে বসল ওই ধনী মান বিধানাই কমলিনী মান করে বসল ধনী মান বিধানাই কমলিনী মান করে বসল ধনী এবার শ্রীমতী রাধারানী আমার সেই কুঞ্জের মধ্যে মান করে বসেছে। রাধারানী আমার চিন্তা করছে আমার প্রাণনাথ এসে ঠিক আমার মান আজ ভাঙিয়ে যাবে। হরি বল। তাই নীল বসন দিয়ে বদন খানি ঢেকে রাধারানী আমার মান করে বসলেন না। আর ওদিকে গোবিন্দ কোথায় আছে গো? গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। তা চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে। এবার চন্দ্রাবলী গোবিন্দের সেবা করতে করতে গোবিন্দের কোলে মাথা রেখে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। হরি বল। হরিবল জয় নিতাই। বালিয়াটির তপন দোলই বাজিয়ার শুনে মুগ্ধ হইয়া 50 টাকা পুরস্কার করলেন। আর এই আমাদের যে গ্রাহক কীর্তনদর তাকে 50 টাকা দিল। জয় জয় নিতাই গৌরব আনন্দে হরি হরি বল। জয় নিতাই জয় গৌর রাধা। এবার চন্দ্রাবলী ভগবানের সেবা করতে করতে ভগবানের কোলে মাথা রেখে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। তার নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে ভগবান চিন্তা করছে এটাই আমার সুযোগ, এই সুযোগে আমার রায়ের কুঞ্জে আমাকে যেতে হবে। তাই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে ভগবান চলেছে রাধারানীর কুঞ্জে। ওমা রাধারানীর কুঞ্জের দ্বারে গিয়ে যখন দাঁড়িয়েছি ভগবান গিয়ে দেখে কি না সেই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা বলছে কে গো তুমি? হ্যাঁ কে তুমি? ভগবান বলছে ললিতা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমায় চিনতে পারছি না, কে তুমি? সে কি ললিতা, আমি যে তোমাদের শ্যাম গো। ও তুমি আমাদের শ্যাম? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ বলছে কেন? আমি রাধারানীকে কথা দিয়েছিলাম অর্ধনিশীতে আসবো, কিন্তু ললিতা আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি অর্ধনিশীতে আসবো বলে অর্ধনিশীতে তো রাধারানীর কুঞ্জে আসতে পারিনি। ললিতা বলছে শ্যাম তুমি কথা দিয়েছিলে অর্ধনিশীতে আসবে, কিন্তু এলে কখন? সকাল বেলা। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে তোমায় ঘিরে তাই গৌর হরি। জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় ঘিরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছি বধূ লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে? ছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে? ছি বধূ লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে? ছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে? ওই গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্য ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিনে? গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে?
তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হৃদয় গৌর হরি বল। হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ওই ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। ললিতা বলছে বেশ বেশ ও শ্যাম, এসেই যখন পড়েছো ভালোই করেছো। আস্তে কথা নয় মাইরা, তা এসেই যখন পড়েছো ভালোই করেছো। শুনেছি প্রভাতকালে কেউ যদি আমার গোবিন্দের বদন একবার দর্শন করতে পারে তার নাকি সারা দিন খুব ভালো যায়। এবার ললিতা যখন গোবিন্দের ওই মুখপানে চেয়েছে মা, চন্দ্রাবলী তো মন প্রাণ ভরে ভগবানকে সাজিয়েছিল, তার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে একেবারে রাধারানীর কুঞ্জে এসেছে। কপালে সিঁদুরের দাগ, চন্দ্রাবলী নিজের শাড়ি গোবিন্দকে পরিয়ে দিয়েছে, তা সেই বেশে এসেছে রাধারানীর কুঞ্জে। এবার ললিতা বলছে আচ্ছা শ্যাম, ও শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ গো? তোমার কপালে কিসের দাগ? গোবিন্দ বলছে সিঁদুরের দাগের কথা বলছো তো? বলে হ্যাঁ ওই সিঁদুরের দাগের কথাই বলছি। বলো বলো, তুমি তো চন্দনের ফোঁটা নাও, তোমার কপালে সিঁদুরের দাগ কোথা থেকে? ও শ্যাম, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। 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 গিরি গোবর্ধনে, ওই গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর লেহ। গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর লেহ। গিরি গোবর্ধনে গৌরী কোশেবী প্রসাদী সিন্দুর লেহ। বলো বলো, সিঁদুরের দাগ কোথায় লাগিয়ে এসেছো? গোবিন্দ বলছে আর বলো না গো, আজ আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে। তা যখন গৌরী পূজা করতে গিয়েছিলাম, ওরা কি করেছে না ওই প্রসাদের সিঁদুর নিয়ে একেবারে আমার কপালের মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছে। ললিতা বলছে কি বললে শ্যাম, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে হ্যাঁ আমি যা বলছি ভেবে চিন্তেই তো বলছি। আচ্ছা তোমায় মিথ্যে বলে আমার কি কোনো লাভ হবে? হ্যাঁ, তোমাকে আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। বলে বেশ, ভেবে চিন্তে যখন বলছো এবার বলো তো শ্যাম, তুমি তো পরিধান করো পীতাম্বর, তা আজকাল শাড়ি পরে তুমি এসেছো কি গো? কার শাড়ি পরে এসেছো? ও ওই শাড়িটার কথা বলছো? বলে হ্যাঁ ওই শাড়ির কথাই বলছি। তবে শোনো কি হয়েছে জানো ললিতা, আমি কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে ভুল করে কি আমি দাদার শাড়ি পরে এসেছি নাকি? ললিতা বলছে ও শ্যাম, তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো? বলে হ্যাঁ গো ললিতা, আমি তোমাকে যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। ললিতা বলছে বেশ, তুমি যখন সব ভেবে চিনতে বলছো, সব যখন সত্যি কথা বলছো, এবার বলো দেখি শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। ওই অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। উত্তরপতি উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখর। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এরপর কিন্তু গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না। ওমা অধপতনে দাঁড়িয়ে থাকলো সেই কুঞ্জের দাঁড়িয়ে। এবার ললিতাকে বলছে ললিতা, ও ললিতা, কোথায় আমার রাইধনী, কোথায় আমার রাধারানী ললিতা? ললিতা বলছে ও শ্যাম, তোমার রাই যে ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। শোনো শ্যাম, যাও যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। আমাদের রাধারানী মান করেছে, পারলে রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো শ্যাম। এবার গোবিন্দ আমার ছুটতে ছুটতে সেই কুঞ্জের ভেতর প্রবেশ করলেন। গিয়ে দেখে রাধারানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে মান করে বসে আছে। হরি বল। গোবিন্দ করজোরে বলছে ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি একটি বার চেয়ে দেখো,
তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি তো তোমার কাছে এসেছি রাধে। আমি তোমায় কথা দিয়েছিলাম অর্ধনিশীতে তোমার কুঞ্জে আসবো, কিন্তু কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি রাধে। তুমি অমন করে আর মুখ ঘুরিয়ে থেকো না রাধে। তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছো, তখন থেকে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। কোনো ঔষধে জ্বালা ঘুচবে না, একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালাকে নিবারণ করতে পারবে রাধে। একটিবার তুমি চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি রাধে। আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমার ওই হৃদয়। সত্যি তোমার কাছে বড় অপরাধী আমি রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, 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 হরতি দরতি মিরমতি ঘৌরং ওগোরাধে, হরতি দরতি মিরমতি ঘোর রাধে, হরতি দরতি মিরমতি ঘৌরং ওগোরাধে, হরতি দরতি মিরমতি ঘোর রাধে। তমসি মম জীবনং তমসি মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ, তমসি মম জীবন রাধে তুমি আমার জীবন, তমসি মম ভূষণ তুমি আমার এই অঙ্গের ভূষণ, তমসি মম ভব জলধি রত্ন রাধে, তমসি মম ভব জলধি রত্ন ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন ওগোরাধে, তমসি মম ভব জলধি রত্ন রাধে। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমারই অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের রাধে ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার তাই প্রাণাধিকা, তুমি গৌরবানন্দে আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মোদার রাধে, দেখি পদ পল্লব মুদার। ভক্তকবি জয়দেব গোস্বামী লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। এর পরের শ্লোক কিন্তু জয়দেব আর লিখতে পারলেন না, তাই পুঁথি বন্ধ করে দিয়ে চলে গেলেন স্নান করতে। ওমা জয়দেবের মন কিন্তু বড়ই চঞ্চল। এদিকে ভক্তাধীন ভগবান চিন্তা করছে, জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো জয়দেব। তাই ভগবান কি করেছেন মা, না সেই জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের কুটিরে এসে দাঁড়িয়েছে। এসে ডাক দেয় পদ্মাবতীকে, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী বলছি, একই স্বামী তুমি তো এই মাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? বলে পদ্মা, যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই আমি ফিরে এলাম পদ্মা। তাই ভক্তের ভগবান সেই জয়দেব রূপী ভগবান কি করেছে মা, জয়দেবের রূপ ধারণ করে নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদারণ। ভগবান সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, এবার তুমি আমার একটু সেবার ব্যবস্থা করে দাও দেখি। পদ্মাবতী বলছে, স্বামী এখনো যে আমাদের রাধা মাধবের সেবা হয়নি স্বামী।
তা তুমি তো রাধা মাধবকে সেবা না দিয়ে কখনো সেবা করো না, তা এখনো তো রাধা মাধবের সেবা হয়নি আর তুমি ভোজন করবে সামনে। বলে পদ্মা, মনে করো আজ আমি তোমার রাধা মাধব। হরিব, আস্তে কথা নয় মা, মনে করো আজ আমি তোমার রাধা মাধব। তাই পদ্মাবতী ভক্তরূপী ভগবানকে নিজের হাতে সেবা করিয়ে শয়ন কক্ষে রেখে নিজে যখন সেই প্রসাদ বদনে দিয়েছি, এমন সময় জয়দেব দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, বলে পদ্মা, পদ্মা, এ তুমি কি করছো পদ্মা? এখনো যে আমার রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি ভোজন করিনি আর তুমি বসে বসে ভোজন করছো। ছি 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 পদ্মা ছি। পদ্মাবতী এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে। এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী, আমার নিতাই গৌর হরি গৌর হরি। বাইরে স্বামী, এ যে আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, এই যে আমার ঘরেও স্বামী, আমার বাইরে স্বামী। আমি নারী কিছু বুঝতে নারী। এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরে স্বামী, আমি নারী কিছু বুঝতে নারী, আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। দাঁড়াও 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 পদ্মা, তুমি কি বলছো পদ্মা? ঘরেও স্বামী বাইরেও স্বামী, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না পদ্মা। পদ্মাবতী বলে, স্বামী আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, তুমি তো নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোকও পূর্ণ করে দিলে, তাহলে কে আমার স্বামী? যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? ওদিকে ভক্তের ভগবান কি করেছে মা, সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়ে, দেহি পদ পল্লব মুদারং, সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়ে ভগবান অন্তর্ধ্যান হয়েছে। পদ্মাবতী যখন জয়দেবকে কুটিরের ভেতর আনে, এসে দেখে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতর কেউ নেই। জয়দেব রাধা গোবিন্দের চরণ তলে বসে যখন সেই পুঁথি খুললেন, অবাক হয়ে গেলেন, এ কি, এই শ্লোক কি লিখলো? তবে কি আমার রাধা মাধব এসেছে? ওমা, জয়দেবের কিন্তু বুঝতে আর বাকি থাকলো না, তাড়াতাড়ি করে পদ্মাবতীকে ডাকছে, বলে পদ্মা, পদ্মা গো, ধন্য তুমি পদ্মা, ধন্য তোমার পতির সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ বিল্লটা। ওগো পদ্মা, তুমি যে আমার রাধা মাধবের দর্শন আজ পেয়েছো পদ্মা, আর রাধা মাধবকে তুমি নিজের হাতে আজ সেবাও দিয়েছো। ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো।
তাই দেখুন মা, গোবিন্দ অনেক করে মান সাধনা করলো, কিন্তু রাধারানীর মান কোনো মতে ভাঙলো না। এবার রাধারানীর মান যখন গোবিন্দ ভাঙাতে পারছে না, কোনো উপায় না পেয়ে আজ রাধারানীর ওই চরণ দুটি জড়িয়ে ধরেছে। হরি বল। নিজের হাতে গোবিন্দ রাধারানীর চরণে ধরে আর মান সাধনা করছে। রায় হৃদয় ভাব বুঝি মাধব, 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 পদতলে ধরণী লুটায়, ও গো পদতলে ধরণী লুটাই লুটাই, ওই পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটাই, আজ দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব। দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব। গোবিন্দ নিজের হাতে আমার রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। আহা হরি বল। ভগবান নিজের হাতে রাধারানীর চরণে ধরেছি। দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব, দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব, তব হি বিমুখ ভেলোরা, তব হি বিমুখ ভেলোরায়, তব হি বিমুখ ভেলোরা, তব হি বিমুখ ভেলোরায়। মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে রই, দেখো মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে রই, রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে ও রই, রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে রই, ও রাধে কৃপা করো বলে মাধব আমার পড়ে যে রই। তব হি বিমুখ নিতাই গৌর হরি বল। ভেলোরায়। এবার গোবিন্দ কোনো উপায় না পেয়ে আমার রাধারানীর চরণ দুটি নিজের হাতে ধরেছে। তা চরণে ধরে রাধারানীকে মান সাধনা করছি, কিন্তু দেখুন মা, তাও রাধারানীর মান আজ আর ভাঙছে না। গোবিন্দ নিজের ধরেছে, তাও রাধারানীর মান ভাঙাতে পারছে না। কারণ রাধারানী যে অন্তর থেকে গোবিন্দকে দর্শন করছে। ও মা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে গো? হ্যাঁ, আমার রাধারানী যে অন্তর থেকে স্বয়ং কৃষ্ণকে দর্শন করছিলেন, এবার বাইরের কৃষ্ণকে দেখার রাধারানী কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু ভগবান যে অন্তর্যামী মা, রাধারানীর ওই অন্তরের কথা যখন জানতে পারলেন, রাধারানীর ওই অন্তরের কৃষ্ণকে গোবিন্দ হরণ করে নিয়েছে। হরি বল। এবার অন্তরের কৃষ্ণকে যখন হরণ করে নিলেন, রাধারানীর কিন্তু আর মান নেই মা, মান গিয়ে এলো বিরহ। আর গোবিন্দ সেই রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। এবার কুঞ্জের বাইরে একটা বৃক্ষ ছিল, একটা গাছের ডালে সুখ আর শাড়ি বসেছিল মা। তা এই দৃশ্য দেখেই শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণ, সারিপতি সুখী তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণ। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, 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 ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া, ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া, দেখো ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। ফিরিয়া না চাহলি কি কুটিল হিয়া। এবার রাধারানী আমার সুখ মুখে যখন এই কথা শুনলেন যে রাধারানীর চরণে গোবিন্দ ধরেছে, এই কথা শুনে রাধারানী আমার আজ সখীগণকে বলে, ললিতা, এই ললিতা, কোথায় আমার শ্যাম, কোথায় আমার প্রাণনাথ, আমার মাধব আমার কাছে আসে, বল না ললিতা, আমার মাধব কোথায়? ললিতা বলছে, হ্যাঁ রে, তোর মাধব যে এত করে তোর চরণে ধরে মান সাধনা করলো, তুই একটি বার মুখ ফিরে চাইলি না, আর এখন বলছিস আমার মাধব কোথায়? রাধারানী বলছে, ললিতা, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো কেউ মান করিসনি। তোরা কেন আমার শ্যামধনকে যেতে দিলি? তোরা কেন আমার প্রাণনাথকে আটকে রাখলি না সখী? আর তাছাড়া আমি যে আমার মাধবের সাথে আদর সাধে মান করেছিলাম,
বল বল ললিতা বল, এবার আমি কি করব তোরাই আমায় বলে দে সখী। ললিতা বলছে, শোন রাই, তুই এক কাজ কর, তুই আবার এই কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি আবার তোর প্রাণনাথ এসে মান ভালো হবে। রাধারানী বলছে, না রে ললিতা না, আর আমায় বাক্যবাণী দগ্ধ করিস না সখী। ঠিক এমন সময় কি হয়েছে মা, সেখানে মিলনের বৃন্দাবতী এসে উপস্থিত। বৃন্দা বলছে, এই এই ললিতা, আমাদের রাধারানীকে তোরা এত কাঁদাচ্ছিস কেন রে? হ্যাঁ, এই রাই, কি হয়েছে আমাদের বল। আমরা হলাম প্রেমের কারিগর, এরূপ প্রেম আমরা কত ভেঙেছি আর কতই গড়েছি, শুধু একটি বার বলে দে আমাদের কি করতে হবে। রাধারানী বলছে, বৃন্দা, তুই আমার শ্যামধনের সাথে আমায় মিলিয়ে দিতে পারবি বৃন্দা? যদি আমার শ্যামের সাথে আজ আমায় মিলিয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বৃন্দা বলছে, তাই নাকি রাই? আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? বলে, হ্যাঁ হ্যাঁ বৃন্দা, আমি তোকে তাই দেব। এবার বৃন্দা বলছি, আচ্ছা রাই, আমি তোর শ্যামের সাথে তোকে মিলিয়ে দিলে তোর শ্যামকে যদি তোর কাছ থেকে চাই, তুই কি আমায় দিবি রাই? রাধারানী বলছে, না রে বৃন্দা না, তুই আমার মাধবকে বাদ দিয়ে অন্য কিছু বল, আমার মাধবকে বাদ দিয়ে তুই যা কিছু চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু আমার মাধবকে যে তোকে দিতে পারবো না বৃন্দা। বৃন্দা বলছে, হ্যাঁ রে ওরাই, এই ত্রিজগতে মাধবের চাইতে আর এমন কি আছে যা তোর কাছে আমি চাইব? তবে শোন, আজ আমি তোকে কথা দিলাম যে মাধবের সাথে তোকে আমি আজ মিলিয়ে দেব, কিন্তু মাধবের সাথে মিলিয়ে দিলে তুই আমায় একটা জিনিস দিস রাই। রাধারানী বলছে, বল বৃন্দা, তোর কি চাই? তখন বৃন্দাবতী রাধারানীর ওই চরণ দুটি জড়িয়ে ধরে বলে, রাধে, যেন যুগল পদে যুগল পদে মতি থাকে, যেন যুগল তাই পদে গৌর হরি বল হরি বল মতি থাকে, যেন যুগল পদে যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। ওরা গিয়ে জন্মে না রাধে জন্মে জন্মে, রাধে তোর কাছে মোর এই মিনতি, যেন যুগ পদে আমার মতি থাকে, তোর কাছে মোর এই মিনতি, যেন যুগল পদে মতি থাকে। ও গো রাধে বিনোদিনী, ওরা এ জন্মে নয় জন্মে জন্মে, আমরা যুগল মন্ত্রীর উপাসনা, এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল পদে মতি থাকে। ওরা এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে। তাই গৌর হরি যুগল পদে মতি থাকে, জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। বৃন্দাবতী বলে, দেরাই, তোর চরণ ধুলি আমার মাথায় নিয়ে এবার আমি যাত্রা করি রাই। তাই রাধারানীর চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবতী চলেছে গোবিন্দের সন্ধানে। রাধারানীকে কথা দিয়েছে মাঝে প্রাণনাথের সাথে রাধারানীকে মিলিয়ে দেবে, তাই সব জায়গায় গোবিন্দের খোঁজ করছে, কিন্তু গোবিন্দের দেখা কোথাও পাচ্ছে না। ওমা, যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, কিন্তু ওখানেও প্রাণনাথ নেই। তাহলে গোবিন্দ গেল কোথায়? বৃন্দাবতী সব জায়গায় খোঁজার পর এলো যমুনার তীরে। এবার যমুনার তীরে এসে দেখে যমুনার তীরে ধুলোয় গড়াগড়ি দিয়ে
রাধা রাধা বলে আজ শ্যাম ধন কাঁদছে। এবার বৃন্দাবতী যখন গোবিন্দকে দেখেছে মা, এমন ভাব দেখিয়ে যাচ্ছে যেন আমার গোবিন্দকে দেখে। আর ওদিকে বৃন্দাকে দেখে গোবিন্দ তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলি ঝেড়ে উঠে বসেছে, ভাবছে বৃন্দা ঠিক আমাকে নিতে এসেছে। তাই গোবিন্দ আমার ডাক দিয়ে বলছে, ও বৃন্দা বৃন্দা, এই যে আমি এখানে গো। বৃন্দাবতী একটু রাগ দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার এত বড় সাহস, হ্যাঁ? এই প্রথম মধ্যে তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? সে কি গো? ও বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? বলে, না আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? বৃন্দা, আমি যে তোমাদের শ্যাম গো। ও তুমি আমাদের শ্যাম? তাই বলি কার এত বড় সাহস যে প্রথম মধ্যে আমার নাম ধরে ডাকে? হ্যাঁ গো, ও শ্যাম, তুমি কি কিছু বলবে? গোবিন্দ চিন্তা করছে, বৃন্দা কি তাহলে আমাকে নিতে আসে? আচ্ছা বৃন্দা, তুমি কি কোনো কাজে চলেছো? বৃন্দা বলছে, হ্যাঁ শ্যাম, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই জানো শ্যাম আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়, পূজা করবে মোদের রায়, করবে মোদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই রায়, আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই রায়। ও শ্যামে আমরা রায়ের, ও গো রায় আমাদের আমাদেরই রায়, ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই রায়। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। নিতাই গৌর হরি যাই, আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। এবার বৃন্দাবতী যখন বলেছে যে আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি, গোবিন্দ বলছে, ও বৃন্দা একটা কথা শুনে যাও। বলো, কি বলবে তাড়াতাড়ি করে বলো। আচ্ছা বলছি বৃন্দা, এই বৃন্দাবনের সবাই তো আমাকে নীলকমল বলে ডাকে, তা আমি কি বলি বৃন্দা, তুমি আমাকেই নিয়ে চলো না, আমি তোমাদের ওই মান দেবীর পুজোয় লাগি। বৃন্দা বলছে, না গো শ্যাম না, এই ঝরা ফুলে যে আর পুজো হবে না শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। শোনো শ্যাম, আমার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমি চললাম। ওমা বৃন্দাবতী চলে যাবে, গোবিন্দ পথ আটকে দাঁড়িয়েছে। ও বৃন্দা, আমার একটা কথা তো শুনে যাও। নাও বলো, কি বলবে একটু তাড়াতাড়ি করে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। বৃন্দা, তুমি আমার রায়ধনির সাথে আজ আমায় মিলিয়ে দিতে পারবে বৃন্দা? ও এই তোমার আসল কথা, এর জন্য এতক্ষণ থেকে তুমি আমাকে ডাকছিলে? আচ্ছা বেশ। ও শ্যাম, আমি তোমায় কথা দিলাম আমাদের রায়ধনির সাথে তোমাকে আজ মিলিয়ে দেব, কিন্তু শ্যাম আমাদের রাধারানীর সাথে মেলাতে হলে এই বেশে তো আর মেলানো যাবে না শ্যাম, তোমাকে এক নতুন বেশে সাজতে হবে। এই বেশে কিন্তু রাধারানীর সাথে আমি মেলাতে পারবো না। তুমি যদি যোগী বেশে সাজসজ্জা করতে পারো, তাহলে আমি তোমায় কথা দিলাম যে আমাদের রায়ধনির সাথে আজ আমি তোমায় মিলিয়ে দেব। হরি ও। গোবিন্দ বলছে, কিন্তু যোগী বেশ আমি কোথায় পাবো? এই যমুনার তীরে যোগী বেশ আমি কোথায় পাবো? বৃন্দা বলছে, সে কি গো শ্যাম, তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তা তোমার গুরুদেবকে তুমি স্মরণ করো, তোমার গুরুদেব তোমাকে নিজে এসে যোগী বেশ দিয়ে যাবে। গোবিন্দ আমার কি করেছে, সেই যমুনার তীরে যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিলেন কৈলাসপতি ভোলানাথ। ওম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি চতমান
गति परमेश्वर प्रभुमीशमनीशम शेष गुणं गुणहीन महिष गोराभरण প্রভু মে নিতাই গৌর হরি বল হরি বল। শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ রণনির্জিত দুর্জয় দৈত্য পুরা রণনির্জিত দুর্জয় দৈত্যপুর রণনির্জিত দুর্জয় দৈত্য পুরা রণনির্জিত দুর্জয় দৈত্যপুর প্রণমামি শিবং শিব কল্পতরু ওম নমো শিবায় উলুধ্বনি ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু গিরিরাজ সুতাম্বিত মামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ প্রণমামি শিবং শিব কল্পতরু ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় তাই গৌর হরি বল হরি বল। ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় এবার গোবিন্দ সেই যমুনার জল আর দল শ্যাওলা নিয়ে যখন ভোলানাথের উদ্দেশ্যে অঞ্জলি দিয়েছেন মা, ওদিকে কৈলাসে হরগৌরী যুগলে বসে আছেন। তা গোবিন্দ যখন অঞ্জলি দিয়েছে, গোবিন্দের সেই দেওয়া অঞ্জলি ভোলানাথের একেবারে মস্তকে গিয়ে পড়েছে, একেবারে মাথায় গিয়ে পড়েছে। এবার ভোলানাথের মাথায় গিয়ে যখন পড়েছে, পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু, আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রী অঞ্জলি দেয়, তোমার ভক্ত তোমায় বেল পাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, তাও কিনা তোমার চরণে না পড়ে একেবারে মাথায় গিয়ে পড়েছে, একেবারে মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে, জানো পার্বতী, এ হলো আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি। আমার গুরুদেব আমাকে স্মরণ করেছে আমার যোগী বেশে, আহা, আমার গুরুদেবের যে যোগী বেশের প্রয়োজন, তাই আমাকে যে একবার বৃন্দাবনে যেতে হবে পার্বতী। মা পার্বতী বলছে, বেশ প্রভু, তাহলে চলো আমিও তোমার সাথে যাই সেই বৃন্দাবন ধামে। তাই হর গৌরী যুগলে গেলেন সেই বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে পার্বতী বৃন্দাকে জিজ্ঞাসা করছে, বলে, বৃন্দা, হঠাৎ করে তোমাদের গোবিন্দের ওই যোগী বেশের কেন প্রয়োজন হচ্ছে? হঠাৎ করে জয় নিতাই। গ্রাম বালিহাটি, সুরজিৎ বাগলি কীর্তন সম্প্রদায়ের মুগ্ধ হইয়া 50 টাকা পুরস্কার করুন। জয় জয় নিতাই গৌরবানন্দে হরি হরি। আচ্ছা, সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, দয়া করে এখন কেউ আসরে উঠে টাকা দেবেন না, গানের শেষে দেবেন, সবার কাছ থেকে নেব, কিন্তু আসরে দয়া করে কেউ উঠে টাকা দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এবার হর পার্বতী যুগলে এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে। পার্বতী বলছে, হ্যাঁ গো বৃন্দা, তা তোমাদের ওই শ্যামধনের হঠাৎ করে কেন যোগী বেশের প্রয়োজন হলো? বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী মান করেছে, তা আমাদের শ্যামধন অনেক করে মান সাধনা করেছে, কিন্তু রাধারানীর মান কোনো মতে ভাঙাতে পারেনি। তাই কোনো উপায় না পেয়ে রাধারানীর চরণেও ধরেছে, কিন্তু তাও রাধারানীর মান ভাঙেনি। তাই শ্যামধন ওই যোগী বেশ ধারণ করে আমাদের রাধারানীর মান আজ ভাঙাবে। হরি বল।
পার্বতী বলছে সে কি গো? বলি তোমাদের রায়ধনির সাহস তো কম নয়, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়। আমাদের শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছি। হ্যাঁ, আমাদের শ্যামকে দিয়ে আবার পায়েও ধরিয়েছি। বলে ওমা তুমি তো বেশ বড় বড় কথা বলছো। বৃন্দা বলছে তুমি তো বেশ বড় বড় কথা বলছো মা গো। আস্তে কথা নয়, তুমি তো বেশ বড় বড় কথা বলছো মা। তা আমাদের শ্যামধন আমাদের রাধারানীর পায়ে ধরেছি, নিজের হাতে রাধারানীর পায়ে ধরে মান সাধনা করছে। কিন্তু মাগো তুমি কি সেদিনের কথা একবার ভেবে দেখো, যেদিন সহস্রক্রন্দ রাবণকে বধ করে ওই ভোলানাথের একেবারে বুকের মধ্যে পা রেখেছিল। এবার তুমি একটু বিচার করে বলো, পদ দেওয়া ভালো নাকি পদ ধরা ভালো? পার্বতী দেখছি বৃন্দার সাথে কথাই তো কোনো মতে পারবো না। বলে শোনো প্রভু, আমরা গোবিন্দকে যোগী বেশ দিয়ে চলো, আবার আমরা কৈলাসে ফিরে যাই। তাই হরগৌরী দুজন মিলে গোবিন্দকে আজ সুন্দর করে যোগী বেশে সাজিয়ে দিয়ে তারা আবার কৈলাসে ফিরে গেল। দেখুন মা, আজ প্রাণনাথকে তারা মন প্রাণ ভরে সেই যোগী বেশে সাজিয়ে দিয়েছেন। কেমন করে? ওই চাচর চিকুর কেশে আজ জটা পাকাইল উলুধ্বনি, চাচর চিকুর কেশে জটা পাকাইল, ওই চাচর চিকুর কেশে জটা পাকাইল। ওরে কি বা শোভা শোভা রে, বিদায় গৌর হরি বল হরি বল। মধুময় বৃন্দাবনে চাচর চিকুর কেশে জটা পাকাইল, চাচর চিকুর কেশে জটা পাকাইল, আর অলোকাতি লোকা মুছে ভস্ম মাখা। অলোকাতে লোকা মুছে ভস্ম মাখাইল। বাবা, ভোলানাথের সারা অঙ্গে কি মাখা থাকে? ভস্ম, তাই না? সারা অঙ্গ ছাই মাখা। তা গোবিন্দকে আমার সেই অলকা তিলকা মুছে সারা অঙ্গে আজ ছাই মাখিয়ে দিল, ভস্ম মাখিয়ে দিল। ওই অলকা তিলকা মুছে ভস্ম মাখাই, অলোকাতে লোকা মুছে ভস্ম মাখাইল, অলকা তিলকা মুছে ভস্ম মাখাই। অলোকাতে লোকা মুছে ভস্ম মাখাইল। বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, ওই বনমালা খুলে গলে দিল হারের মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাঘ ছালা, আর পিতবাস খুলে অঙ্গে দিল বাঘ ছালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাঘ পিতবাস খুলে অঙ্গে দিল বাঘ ছালা, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, হরি কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, আর সহজে হইল যোগী আখি ঢুলু, সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল, সহজে হইল যোগী আখি ঢুলু। সহজে হইল যোগী আখি ঢুলু। এবার গোবিন্দ আমার সুন্দর করে সেই যোগী বেশে সাজসজ্জা করেছে। ওমা, যোগী বেশে সাজসজ্জা করে শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। এবার যোগমায়াকে যখন স্মরণ করেছি, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছি, এই যোগী বেশ ধারণ করে আগে আমার মায়ের কাছে যাব, মা যশোদার কাছে আগে যাব। যদি মা যশোদা আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কারোর চেনার ক্ষমতা আমায় থাকবে না। তাই গোবিন্দ আমার সেই যোগী বেশ ধারণ করে চলেছে যশোদার মন্দিরে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, যশোদা মন্দিরে আসি উপনীত হলো, যশোদা তাই মন্দিরে গৌর আসি উপনীত হলো, হরি যশোদা মন্দিরে আসে উপনীত হলো, যশোদা মন্দিরে আসি উপনীত হলো। এবার সেই যোগী বেশ ধারণ করে গোবিন্দ আমার যশোদার মন্দিরে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি।
ভিক্ষাং দেহি বলে যখন উচ্চস্বরে ডাক দিয়েছি, মা যশোদাস ভেতর থেকে শুনতে পেয়েছে যোগীবরের ডাক। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এসে বলে এমন নবীন বয়সে তুই যোগী হয়েছিস? হ্যাঁ, দুটো খাবারের জন্য তুই এত কষ্ট করছিস? বল বাবা, তোর কি মাতা পিতা কেউ নেই? তুই যে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, যোগী হয়েছিস, এত খাবারের জন্য কষ্ট করছিস, তোর কি মাতা পিতা কেউ নেই? ওরে ও বাপে যোগী বল বল কোথা তব ঘর, কে বাড়ি তোর মাতা পিতা? নিতাই গৌর হরি। ওরে ও বাপে যোগী কোথায় তব ঘর, কে বাড়ি তোর মাতা পিতা? ওরে ও বাপে যোগী বল বল কোথা তব ঘর, কে বাড়ি তোর মাতা পিতা? ওরে ও বাপে যোগী কোথা তব ঘর, কে বাড়ি তোর মাতা পিতা? বল বল তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? মা যশোদা বলে হরি যোগী বল, তুই যে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, এত কষ্ট করছিস, বল বাবা বল। হরি যোগী বল বলি তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? যোগী বাবার বলছে মা, ও মা, আমার মাতা পিতা সকলেই আছে। মা যশোদা বলছে বল বাবা, এই যোগী বর, তুই যে অল্প বয়সে যোগী হয়েছিস, পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, তোর কি মাতা পিতা কেউ নেই? গোবিন্দ বলছেন ও মা, আমার মাতা পিতা সকলেই আছে গো। তারা কোথায় আছে জানো? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে, ও গো আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ওই ঘরে। কংসের ভয়ে জনক আমায় আজ রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেল। তা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজ যোগীবরকে ভেতরে এনে একটি আসনের মধ্যে বসিয়ে মা যশোদা ক্ষীর সর নবনী তুলে দিলেন সেই যোগীবরের বদনে। বলে নে বাবা, পেট পুরে তুই ভোজন কর। যোগীবর উদর পরিপূর্ণ করে ভোজন করে মায়ের চরণে প্রণাম করে বলে মা, আমি তো উদর পরিপূর্ণ করে ভোজন করলাম, এবার তাহলে আমি আসি মা। যোগীবর বলছে, যোগীবর যেই না মায়ের চরণে প্রণাম করে এই কথা বলেছে, সাথে সাথে মা যশোদা বলছে দাঁড়া যোগীবর দাঁড়া, তুই একটু দাঁড়া। বলি আমার গোপাল একেবারে ঠিক তোর মতো। হরি হরি, আমার গোপাল একেবারে ঠিক তোর মতোই। তা আমার গোপাল এলেই আমি তোর সাথে একটু বন্ধুত্ব পাতিয়ে দেব। আর আমার গোপালের আসার সময় প্রায় হয়ে এসেছে, তুই একটু দাঁড়া, আমার গোপাল আসো, আমার গোপাল এলে তোর সাথে আজ বন্ধুত্ব পাতিয়ে দেব। যোগীবর বলছে কিন্তু মা, আমার যে বড় ভয় করছে মা। ভয় করছে? কিসের ভয়? ও মা, এরূপ ঘটনা আমাদের বাড়িতেও হয়েছিল। আর বলো না মা, আমাদের বাড়িতেও এক নবীন যোগী এসেছিল, আর সেই যোগীর প্রসাদ যখন আমি পাই, সাথে সাথে আমিও যে যোগী হয়ে যাই। মায়ের মনে তখন আরো ভয় হয়ে গেল যে সত্যি আমার গোপালের আসার তো সময় হয়ে এসেছে। আমার গোপাল যদি এসে যায়, আর আমার গোপাল এসে যদি আজ যোগী হয়ে যায়,
মায়ের মনে কিন্তু ভয় হয়ে গেল, তাড়াতাড়ি করে বলছি, এই যোগীবর, যোগীবর শোন বাবা, হ্যাঁ আমি কি বলি, তুই তো উদর পরিপূর্ণ করে ভোজন করেছিস, এক কাজ কর, এবার এখান থেকে তুই বিদায় নে বাবা, আমার গোপালের আসার কিন্তু সময় হয়ে এসেছে, এবার এখান থেকে তুই বিদায় নে। দিদি রোহিণীকে বলছে, শোনো দিদি, এক কাজ করো, ওই যে যোগীবর যেখানে ভোজন করেছি ওই ভোজনের পাত্রটা নাও, আর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে একেবারে যমুনার জলে তুমি ফেলে দিয়ে এসো, দেখো এক ফোঁটাও যেন মাটির মধ্যে না পড়ে থাকে। এবার দিদি রোহিণীও কি করেছে মা, যেখানে যোগীবর ভোজন করেছে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওই ভোজনের পাত্র নিয়ে একেবারে যখন যমুনার জলে ফেলেছে, যমুনাও যোগী হয়ে আজ নৃত্য শুরু করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যমুনা যমুনা কর পেতে নীল, যমুনা যমুনা কর পেতে নীল, যমুনা যমুনা কর পেতে নীল, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যমুনা তাই যমুনা কর পেতে নীল, যমুনা যমুনা কর পেতে নীল। এবার সেই ভোজনের পাত্র নিয়ে যখন যমুনার জলে ফেলেছি, গোবিন্দের প্রসাদ পেয়ে যমুনা আজ ধন্য হয়ে গেল, দুহাত তুলে সেই প্রসাদ গ্রহণ করলো। এবার দিদি রোহিণী ছুটতে ছুটতে গেল যশোদার কাছে, গিয়ে বলছে, এই যশোদা, যশোদা কি হয়েছে জানিস, আমি ওই ভোজনের পাত্র, ওই প্রসাদের পাত্রটা নিয়ে যখন যমুনার জলে ফেলেছি, যমুনাও যে যোগী হয়ে নৃত্য শুরু করেছে। মায়ের মনে তখন আরো ভয় হয়ে গেল যে সত্যি আমার গোপাল যদি যোগী হয়ে যায়, আমার গোপালের আসার তো সময় হয়ে এসেছে, আমার গোপাল যদি যোগী হয়ে যায়। তাই যোগীবরকে বলছে, এই যোগীবর তুই এখনো দাঁড়িয়ে আছিস বাবা, যা, আমার গোপালের আসার তো সময় হয়ে এলো, তাই এবার এখান থেকে বিদায় নেই বাবা। এবার গোবিন্দ আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে জটিলা মন্দিরের পথ দিয়ে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। এবার জটিলা মন্দিরের দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, বলে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সেই জটিলা মন্দিরের দাঁড়িয়ে এসে যখন ডাক দেয়, জটিলা কুটিলা শুনতে পেয়েছে সেই যোগীবরের ডাক। ওমা তাড়াতাড়ি করে কুটিলাকে বলছি, এই কুটিলা, কুটিলা বলি দাঁড়ে এক যোগী এসেছে, যা মা কিছু ভিক্ষা সামগ্রী নিয়ে তুই ওই যোগীবরকে একটু দিয়ে আয় দেখি। মা কুটিলা কি করেছে, ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়ে নিয়ে সেই ভিক্ষার পাত্র হাতে নিয়ে চলেছে যোগীবরকে ভিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সেই ভিক্ষার পাত্র নিয়ে যখন যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কুটিলা বলছে, এই নাও, এই নাও যোগীবর ভিক্ষা নাও। তখন গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে, কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষাও নেব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কুটিলা ফিরে এলো মায়ের কাছে, এসে বলছে, জানো মা, ওই যোগীবর যে আমার হাতে ভিক্ষা নেবে না মা, সে নাকি এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি সেই ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা বলছে, কিন্তু কুটিলা
এখন যদি খালি হাতে যোগীবর ফিরে যায় তাহলে তো আমাদের ঘরের অমঙ্গল হবে। তাই এক কাজ কর, তুই বরং আমাদের বৌমাকে পাঠিয়ে দে ওই যোগীবরকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। কুটিলা বলছে ঠিকই বলেছো মা, তবে তোমার বৌমাকে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডাক দিয়ে বলছে, বৌমা শোনো বৌমা, দাঁড়িয়ে এক যোগী এসেছে, তুমি কিছু ভিক্ষা সামগ্রী নিয়ে ওই যোগীবরকে একটু দিয়ে এসো দেখি। এবার যখন যোগীবরের নাম শুনেছি, মায়ের মুখে যোগীবরের নাম শোনা মাত্রই রাধারানী আমার ভয়ে চমকে উঠেছে। রাধারানীর মনে পড়ে গেছে মা সেই ত্রেতা যুগের কথা। তাই সেই যোগীবরের নাম শোনা মাত্রই রাধারানী আজ ভয়ে চমকে উঠলেন। বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। ও গো যে যোগীতে সীতা হরে না জানি যোগী কি বা করে, যে যোগীতে সীতা হরে মনে পড়ে যায় সেদিনের কথা, মনে পড়ে যায় সে যুগের কথা, যে যোগীতে সীতা হরে না জানিয়ে যোগী কিবা করে। তাই মনে বড় ভয় ভয় মা, মনে বড় ভয় হয় মা, তাই মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা। বলো না বলো না যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। এবার সেই যোগীবরের নাম শোনা মাত্রই রাধারানী আমার ভয়ে চমকে উঠেছে। কিন্তু যেহেতু শাশুড়ি মা বলেছি ভিক্ষা তো রাধারানীকে দিতেই হবে, এবার রাধারানী আমার কি করেছে, এই না জটিলা কুটিলার কথা মতো সুন্দর করে ভিক্ষা সামগ্রী সাজিয়ে নিয়ে চলেছে সেই যোগীবরকে ভিক্ষা দেবে বলে। সেই ভিক্ষার পাত্র হাতে নিয়ে যোগীবরের কাছে গিয়ে বলে, নাও নাও যোগীবর ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় না। রাধারানী বলছে, নাও যোগীবর তাড়াতাড়ি করে ভিক্ষা নাও, বলি দাঁড়াবার সময় কিন্তু আমার না। এবার রাধারানী যখন এই কথা বলেছে, গোবিন্দ আমার ইশারায় রাধারানীকে জানিয়ে দিল, গো রাধে, যে ভিক্ষা তুমি আমার জন্য এনেছো সে ভিক্ষা তো আমার চাই না রাধে, সে ভিক্ষা আমার চাই না রাধে। রাধারানী বলছে, যোগীবর তবে তুমি কি ভিক্ষা চাও? এবার গোবিন্দ দু হাতখানি হাড়ি বাড়িয়ে দিয়ে বলছে, রাধে গো শোনো গো শ্রীমতী কৃষ্ণের পতি, তোমার দারুণ মা বুধু, তোমার দারুণ মা
নিতাই গৌর হরি বল। শোনয় গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মা, তোমার দারুণ মা। আজ শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, শ্যামের লাগিয়া আসিয়াছি আমি। আজ শ্যামের লাগিয়া আসিয়াছি আমি। ওগোরা ওগোরাধে বিনোদিনী নিতাই গৌর হরি বল হরি বল। দাও আমার মানি ভিক্ষা দাও ওগো ওগোরা শ্যামের লাগিয়া আসিয়াছি আমি। আমায় মান ধন দেহ দান, মান ধন দেহ দান। মানে ধন দেহ দা, মানে ধন দেহ দা। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মানে তাই ভিক্ষা গৌর হরি বল। দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। বলি রাধে, অন্য কোনো ভিক্ষা আমি চাই না, তুমি শুধু আমায় মান ভিক্ষা দাও। দাও রাধে, তুমি আমায় মান ভিক্ষা দাও। এবার রাধারানী যখন প্রাণনাথের নয়নে নয়ন দিয়েছি, রাধারানী আমার চিনতে পারলেন প্রাণবধূকে। আর প্রাণবধূকে চিনতে পেরে আজ রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, বধূ আমার জন্য তোমার ওই কোমল অঙ্গে তুমি ছাই ভস্ম রেখেছ। ওগো বধূ, যে মানের জন্য তোমাকে এই বেশ ধারণ করতে হয়, আমি তোমায় কথা দিলাম এই ছাড় মান আমি আর কোনো দিনও করব না। ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম। নিতাই গৌর হরি। ছি 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 কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম। ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলাম। পরশে পরানো পাইলাম, পরশে পরানো পাইলাম। আমি এমন মানার করব না, আমি এমন নিতাই গৌর হরি বল হরি করব বল। না হে, বলে এমন মানার করব না। আমি এমন মানার করব না হে। রাধারানী বলছে, ওগো প্রাণনাথ, যে মানের জন্য তোমার এত সুন্দর রূপে তোমায় বাঘ ছাল করতে হয়েছে, যে মানের জন্য তোমার এত সুন্দর অঙ্গে তোমায় ছাই মাখতে হয়েছে, ওগো বধূ আমি তোমায় কথা দিলাম আমি এমন মানার করব না। আমি এমন মানার করব না হে। যে মানে মাধব আমি হারাইছিলাম, এমন মানার করব না। যে মানে মাধব হারাইছিলাম, আমি এমন মানা করব না হে। বলে প্রাণনাথ,
যে মানের জন্য তোমাকে এই বেশ ধারণ করতে হয়েছে, আমি কথা দিলাম এই ছাড় মান আমি আর কোনোদিনও করব না। তাই সখীগণকে ডেকে বলে, এই ললিতা দে সখী দে, আবার আমার প্রাণনাথকে তোরা মনের মতো করে সাজিয়ে দে। তাই সকল সখীগণ মিলে আমাদের প্রাণধনকে, শ্যামধনকে আজ মন প্রাণ ভরে সাজাচ্ছে। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল কৃতবা। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল কৃতবা। ওই পরিয়া বসন হরষিত মন বসিলা রায়ের পাশ। বসিলা রায়ের পাশ, বসিলা রায়ের পাশ। রায় বিনোদিন 13 চাহনি অনল বধুর চিতে, আবার নাগর সুন্দর প্রেমে গদ গদ অঙ্গ চাহে পরশিতে। অঙ্গ চাহে পরশিতে, অঙ্গ চাহে পরশিতে। এবার সকল সখীগণ মিলে আজ প্রাণধনকে তারা সাজিয়ে দিল, প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিয়ে আজ সখীগণ বলি, আই রাই রাই রে একবারে দাঁড়া রে দাঁড়া রে, একবার দাদা রে দাদা রে, একবারে দাঁড়া রে দাঁড়া রে, একবার দাদা রে দাদা রে, তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া তোদের যুগল দর্শন করি দাদা রে দাদা রে, যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে। যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া। তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। তাই আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখার আগে চলুন সবাই মিলে একটু আনন্দ করব, একটু ভজন গান গাইতে গাইতে নৃত্য করব সবাই মিলে, কেমন? দুটি বাহু তুলে বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। ও মায়েরা নৃত্য করতে পারেন তো? পারেন? আচ্ছা, কমিটি দাদাদের অনুরোধ আছে যে দু একটা ভজন গান গাইতে হবে, তাই সকলকে অনুরোধ করবো হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। একটু উলুধ্বনি